আলাউদ্দিন মুখটা খোলো। আমি জবান কইরা দিলে হুজুরের লালা মুবারক, হুজুরের থুতু মুবারকটা মুখের থেকে বের করে আঙ্গুল দিয়া আমার মুখের ভিতরে ঢুকায়া দেয়। যেই মাত্র আঙ্গুল দিয়া ঢুকাইল, এর পরের দিন আমি কথা বলি, আমার কথা বাজে না। আশরাফি, ওই দিন থেকে আজ পর্যন্ত কথা বলতেছি, আমার কথা বাজে না। চরমোনার কুতুব মরহুম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির অনেক কেরামত আপনারা দেখছেন। কেরামতুল আউলিয়াই হকুন, আউলিয়া ওলিয়া আল্লাহদের কেরামত সত্য। আমি কিছুদিন আগে আমার বোলা প্রোগ্রাম চরফেশন, তো লঞ্চের ভিতরে গিয়ে দেখি আমাদেরই সহপাঠী, উনি আমার প্রায় 10 বছরের বড় হবে, কিন্তু দেখতে আমার ছোট দেখা যায়। ওনার নাম হলো আলাউদ্দিন যশোরী। নাম কি? বক্তা। আল্লাহওয়ালাদের নজর কত এবং তাদের থুতু মুবারকের দাম কত, এই কথাটা বুঝাইবার জন্য কথাটা বলতেছে আর কি। প্রিয় মুসলমান ভাইরা আমার, ওই আলাউদ্দিন যশোরী একজন যোগ্য আলেম। বক্তা তো বহুত হয়, উনি একজন কিতাবী বক্তা, কিতাবের ইস্তেদাদ আছে, কিতাব পড়ায়, এমন একজন আলেম আলাউদ্দিন যশোরী। মুসলমান ভাইরে আমার, কথা বলতে বলতে একটা সময় গিয়া উনি সনসন করে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আমার দিকে তাকায়া বলে, আশরাফি, আপনার ওয়াজ আমি নিজে শুনি। আমি বললাম, মিয়া, আপনি নিজে হাদিসের কিতাব পড়ান, আমার ওয়াজ আপনি শুনবেন কেমন করিয়া? ডাক্তার বলেন, না, আপনার ওয়াজের থেকে অনেক কিছুই শিখার আছে, শিখি। আমি বললাম, মিয়া, ফাইজলামি করেন। এমনি সময় আলাউদ্দিন যশোরী ডাক্তার কয়, ভাই, আপনি যখন কথা বলেন তখন আমার পূর্বের স্মৃতি মনে পড়ে যায়। আমি বললাম, কি এমন স্মৃতি? আলাউদ্দিন যশোরী উনি ডাক্তার বলে, এনামুল হক আশরাফি ভাই, আমি কিন্তু জবান দিয়া সুস্পষ্ট ভাষায়, স্পষ্ট ভাষায় কথা বলতে পারতাম না। কথা বললেই আটকা যাইতো, বাইজা যাইতো। এজন্য শ্রোতারাও অনেক সময় বিব্রতের ভিতরে পড়ে যেত, আমার কাছেও খারাপ লাগতো। বাইরে ছাত্র জীবন থেকেই মাহফিল করি, সেই সুবাদে আমি চরমোনাইয়ের ছাত্র, চরমোনাই লেখাপড়া করেছি, আমি হযরতের খাদেম ছিলাম। ও আশরাফি ভাই, কত পীর মাশায়েখের বরকতি কথা আমরা কিতাবের ভিতরে পড়ি, আমরা বর্ণনা করি, আমার নিজের ভিতরে একটা কুদরত খেলা করে। আমি ডাকদা বললাম, কি এমন কুদরত? ও মুসলমান, এমন সময় মুফতি আলাউদ্দিন যশোরী ভাই ডাকদা বলে, আশরাফি ভাই, আমার কথা যখন বাজতো, এই কথাটা মরহুম শায়েখ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহি আলাইহির কানে যায়। আমি ওনার খেদমত করি। এক সময় উনি আমারে ডাইকা কাছে নেয়, কাছে নিয়ে আমারে ডাকদা কয়, আলাউদ্দিন, মুখটা খোলো। আমি জবান কইরা দিলে হুজুরের লালা মুবারক, হুজুরের থুতু মুবারকটা মুখের থেকে বের করে আঙ্গুল দিয়া আমার মুখের ভিতরে ঢুকায়া দেয়। যেই মাত্র আঙ্গুল দিয়া ঢুকাইল, এর পরের দিন আমি কথা বলি, আমার কথা বাজে না। আশরাফি, ওই দিন থেকে আজ পর্যন্ত কথা বলতেছি, আমার কথা বাজে না। ও মুসলমান, আল্লাহওয়ালাদের পাওয়ার আছে না নাই? আইরে তোরা কে কে যাবি, আইরে তোরা কে কে যাবি চরমোনারি ময়দানে?